মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমি যদি জাবি লিখে কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করি তাহলে পুরো ইউনিভার্সিটির নামটা চলে আসছে। আমি যদি মাদ্রাসা লিখে কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করি তাহলে আমাদের মাদ্রাসার পুরো নামটা চলে আসছে। আবার আমি যদি এএস লিখে স্পেস বাটন প্রেস করি তাহলে আমাদের ডিপার্টমেন্টের পুরো নামটা চলে আসছে। অর্থাৎ যে শব্দগুলো মাইক্রোসফট ওয়ার্ডে আমাকে বারবার অর্থাৎ রিপিটেডলি টাইপ করতে হচ্ছে সেই পুরো শব্দটা আমি টাইপ না করে আমি যদি যা শর্ট ফর্মটা টাইপ করি তাহলে ফুল শব্দের ফর্মটা চলে আসবে। এটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের অটো কারেক্ট ফিচার। আজকের এই টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ডের অটো কারেক্ট ফিচার ব্যবহার করে কিভাবে যে কোনো শব্দের শর্ট ফর্ম ব্যবহার করবে এবং সেটা ফুল মিনিং হয়ে যাবে এই জিনিসটা দেখাবো, যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজের ফ্লুয়েন্সি বা গতিটাকে অনেক বাড়িয়ে দিবে। তো এখন অটো কারেক্ট অপশনটা ব্যবহার করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে একদম নিচে আমরা অপশনে ক্লিক করব। অপশন থেকে আমরা প্রুফিং দেখতে পাচ্ছি, প্রুফিং এ চলে যাব। এখানে আসলে আমরা দেখতে পাবো যে অটো কারেক্ট অপশন। তো এখানে আসলে আমি যদি একদম স্ক্রল করে নিচে আসি তাহলে আপনি দেখতে পাবেন যেখানে জাবি লেখা আছে, শর্ট ফর্মটা লেখা আছে, তাহলে ফুল মিনিং কি আসবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চলে আসবে। মাদ্রাসা লেখা আছে, সো মাদ্রাসা লিখলে আমাদের আহসান ইসেকা কমে আছে, পুরো মাদ্রাসাটার নাম চলে আসবে। আবার আমি যদি এআইএস লিখি তাহলে দেখবেন এআইএস এর ফুল মিনিং ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, এটা চলে এসেছে। তো এখন অটো কারেক্ট অপশনটা কিভাবে ব্যবহার করব? ধরুন আপনার মাইক্রোসফট ওয়ার্ড এই কথাটা বারবার লিখতে হয়, তাহলে আমি এখানে লিখে দিই, বাংলা লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। সো আমি লিখলাম এমএস, মাইক্রোসফট ওয়ার্ড কথাটা চলে আসবে। এই জায়গাতে আমি শর্ট ফর্ম লিখেছি প্রথমে, আর এই জায়গাটাতে আমি ফুল মিনিংটা লিখে দিয়েছি। দেন আমি অ্যাড করলাম, দেন ওকে করলাম, এমএস লিখে দেন আমি স্পেস বাটনটা প্রেস করলাম, দেখবো যে পুরো মাইক্রোসফট ওয়ার্ড এই টেক্সটটা চলে এসেছে। আমরা চাইলে এই কাজটা ইংলিশেও করতে পারতাম। অটো কারেক্ট অপশনটা বাংলা এবং ইংলিশ উভয়ই কাজ করে। আমি আবার অপশন থেকে প্রুফিং থেকে অটো কারেক্টে চলে যাচ্ছি। তো এখন আমি ইংলিশটা দেখাচ্ছি। সো আমি এখানে লিখলাম হচ্ছে জেউ, আর এখানে আমি লিখে দিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেন আমি অ্যাড করে দিলাম। সো এখন এই জায়গাটাতে যদি আমি জেউ লিখি এবং স্পেস বাটন প্রেস করি তাহলে দেখবো পুরো ইউনিভার্সিটির নামটা চলে এসেছে। এখন একটা সমস্যা হচ্ছে বারবার আমাদেরকে ফাইলে যেতে হয়, ফাইল থেকে অপশনে যেতে হয়, দেন হচ্ছে আমাদের এই প্রুফিং এ যেতে হয়। এই বারবার ফাইল থেকে অপশন থেকে না গিয়ে এটাকে আমরা শর্টকাটে নিয়ে আসি, এই জায়গাটাতে আমরা নিয়ে আসবো। সেটা আনার জন্য এই জায়গাটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর মোর অপশনে যাব। সো এইখানে যত টুল আছে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো আমরা পেয়ে যাব, যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো কাজের সুবিধার্থে আমরা এই জায়গাটাতে নিয়ে আসবো। যেমন আপনি হয়তো একটু দেখতে পারবেন যে এখানে আমি প্রিন্টের অপশনটা নিয়ে এসেছি, আমার কন্ট্রোল পি প্রেস করতে একটু ঝামেলা হয়, এটা নিয়ে এসেছি। অনেকগুলো আমি নিয়ে এসেছি, এখানে ক্লিক করলে দেখবো যে শর্টকাট, কিবোর্ড শর্টকাটের অপশনটা নিয়ে এসেছি। তো যেগুলো আপনার লাগে সেগুলো আপনি এখানে নিয়ে আসবেন। তো এখানে গিয়ে আমরা কি করলাম, মোর কমান্ড, সো এখানে আছে, আমি একটু অটোকারেক্ট অপশনটা খুঁজতে থাকি, আপনি সময় নিয়ে খুঁজবেন। এই তো আমরা পেয়ে গেছি। সো এই যে প্রথমটা, দ্বিতীয়টা না, যেটাতে সিম্বল নেই, এটা দ্বিতীয়টা দিলেও হবে। সো প্রথমটা আমরা দিলাম, দেন অ্যাড করব। অ্যাড করার পর আমরা উপরে নিচে যে কোনো জায়গায় নিতে পারি, যেভাবে করে উপরে নিতে পারি, সামনে আনতে পারি, যে কোনো জায়গায় আনতে পারি। দেন অ্যাড তো করেছি, দেন আমরা ওকে করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অটোকারেক্ট অপশনটা চলে এসেছে। তার মানে যখন আমাদের অটোকারেক্ট অপশনটা লাগবে আমরা এই জায়গাটাতে যাব, গিয়ে ক্লিক করলে আমাদের চলে আসবে। মাইক্রোসফট ওয়ার্ডের অটোকারেক্ট অপশনের একটা বড় সমস্যা হচ্ছে এটা শুধুমাত্রই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কাজ করে, বাইরে কাজ করে না। যেমন আমি যদি এখন নোটপ্যাডে আমি যদি এখন লিখি মাদ্রাসা, দেখবেন যে কাজ করছে না। যেও লিখি তাহলে কাজ করছে না, আমি যদি এএস লিখি তাহলে কাজ করছে না। তার মানে এই সেম কথাগুলো যদি আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে লিখি, যেমন এআইএস লিখলাম, দেখেন এখানে কিন্তু আবার কাজ করছে, কিন্তু নোটপ্যাডে যখনই আমরা লিখছি তখন কাজ করছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমার কাছে একটা সলিউশন হচ্ছে, আমি একটা অ্যাপ ব্যবহার করি যেটার নাম হচ্ছে টেক্সটার। এটা হচ্ছে টেক্সটার সফটওয়্যারটার ইন্টারফেস, খুবই লাইট ওয়েট এবং খুবই ছোট এবং ইজি একটা ইন্টারফেস মনে হচ্ছে। এখানে আমি অলরেডি কিছু শব্দ অ্যাড করেছি, যেমন বিএন লিখলে বিজনেস চলে আসবে, ডিএস লিখলে ডিসক্রাইব, এস জেড লিখলে হাজবেন্ড চলে আসবে। তো আমি একটু দেখি যে আসলে এটা কাজ করে কিনা। এইচ জেড লিখে স্পেস বাটন প্রেস করলাম, দেখেন হাজবেন্ড পুরো নামটা চলে এসেছে। তো এখন আমি দেখাবো কিভাবে আসলে আমি টেক্সটার সফটওয়্যারটা ব্যবহার করব। প্রথমে আমরা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। প্লাস আইকনটা ক্লিক করে এই জায়গাটা আমরা শর্ট মিনিংটা লিখলাম যে ডিউ, আর এই জায়গাতে আমরা লিখলাম যে ঢাকা ইউনিভার্সিটি, দেন আমরা ওকে করলাম। আর এখানে একটা জিনিস বলে রাখি, ট্যাব এবং স্পেস, মানে কোনটা প্রেস করলে ঢাকা ইউনিভার্সিটি পুরোটা আসবে, ট্যাব নাকি স্পেস, আমি দুইটাই দিয়ে রাখলাম, অথবা তিনটাও দিতে পারি, অথবা শুধুমাত্র আমি স্পেসটা দিতে পারি। দেন হচ্ছে আমরা সেভ ডিইউ, দেন স্পেস বাটন প্রেস করলাম। কাজ হয়নি কেন? আচ্ছা আমি ওকে দিলাম, ডিইউ দেন স্পেস বাটন প্রেস করলাম, এবার কাজ হয়েছে। তার মানে এবার ওকে করিনি, সেভ করিনি, এই কারণে কাজ হয়। টেক্সটার সফটওয়্যারটা আমি নিজে ব্যবহার করি এবং আমার খুবই পছন্দের একটা সফটওয়্যার, কারণ এটা খুবই লাইট ওয়েট, কয়েক কেবির একটা সফটওয়্যার এবং ইন্টারফেসটা একদমই ইজি। কিন্তু এটা একটা বড় সমস্যা হচ্ছে, টেক্সটার সফটওয়্যারে যখন আমি বাংলা লিখতে চাই, আমি বাংলা লিখছি, দেখেন বাংলায় তো লেখা যাচ্ছে না। মাইক্রোসফট ওয়ার্ডের অটোকারেক্ট অপশনে যেমন শুধুমাত্র ওটার ভিতরে লেখা যায়, বাইরে লেখা যায় না, কিন্তু টেক্সটার সব জায়গায় লেখা যায়, কিন্তু ইংলিশে লেখা যায়। তো এই কারণে এটা একটা অল্টারনেটিভ সলিউশন আছে, সেটা হচ্ছে ফ্রেজ এক্সপ্রেস।
এই সফটওয়্যারটা, এটা আপনি ব্যবহার করতে পারেন, লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা খুব প্রফেশনাল একটা সফটওয়্যার। আমি ফ্রেজ এক্সপ্রেসটা আসলে বাধ্য হয়ে ব্যবহার করি, যেহেতু টেক্সটটা আমি ব্যবহার করতে পারি না, টেক্সটটা যেহেতু বাংলা সাপোর্ট করে না। তো আমি ব্যবহার করার সিস্টেমটা শিখে দিচ্ছি। ডাউনলোড করার পর ইনস্টল করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে, এতে নিউ ফ্রেজে ক্লিক করবেন, করার পর এরকম একটা উইন্ডো আসবে। এই যে ফ্রেজ কন্টেন্ট দেখতে পাচ্ছি, এখানে আপনার যে টেক্সটটা আছে, টেক্সটটা আপনি এখানে লিখবেন। সো আমি এখানে আমার টেক্সটটা আমি এখানে লিখলাম। কোন কথাটা লিখলে এই টেক্সটটা আসবে, এটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে লিখতে হবে। সো এখানে আমি লিখবো হচ্ছে যাবি। সো যাবি লিখলে এই কথাটা আমাদের চলে আসবে। আমি এখানে যাবি লিখলাম, আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো টেক্সটটা চলে এসেছে। আমরা যেই ফ্রেজ এক্সপ্রেস যে সফটওয়্যারটা দেখলাম, এটাও খুব ভালো, কিন্তু এটা খুব অ্যাডভান্স লেভেলের একটা সফটওয়্যার। আপনি এখানে অনেক ডিজাইন করতে পারেন, যেমন এই লেখাটাকে আপনি বোল্ড করে দিতে পারেন। আপনি এখানে যদি এই লেখার কোনো ফন্ট সিলেক্ট করতে চান, তাহলে ফন্টও সিলেক্ট করতে পারেন। তার মানে যেইভাবে করবেন এটা সেভাবেই আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে এই কারণে। আমাদের ভিডিওটা মেইনলি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অটোকারেক্ট অপশনটা নিয়ে। অটোকারেক্ট অপশনটা আমি এই জায়গায় নিয়ে এসেছি আমাদের ব্যবহারের সুবিধার্থে। এখন অটোকারেক্ট অপশনের কিছু অ্যাডভান্স ফিচার আপনাদেরকে দেখাবো। তো এই অটোকারেক্ট অপশনে আসলাম, এখানে আসার পর এখানে অনেক কিছু দেখতে পারবেন। যেমন আমরা যদি সি ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে এটা কপিটের সাইনটা চলে আসবে। আমরা যদি এখানে টিএম লিখি, তাহলে ট্রেডমার্ক সাইন চলে আসবে। সো এগুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে আপনার সময় কাজ করতে গেলে লাগবে, যেগুলো শর্টকাটে হয়ে যাবে। সি, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে দেখেন কপিটের সাইনটা চলে এসেছে। তো আবার ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে লিখি টিএম, সো তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে দেখেন টিএমটা চলে আসছে। আর ডিলিট করার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করে দিলাম। যে অনেক সময় ইমোজি ব্যবহার করতে হয় আমাদের, সো আমরা অটোকারেক্ট অপশন থেকে ইমোজিটা ব্যবহার করতে পারি। যেমন আমি ক্লোনটা দিলাম, তারপর হচ্ছে আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে দেখেন আমার ইমোজিটা চলে আসছে। যেমন দেখবেন এটা হচ্ছে আমাদের পরীক্ষার একটা প্রশ্ন, তো এই প্রশ্ন নিচে আমরা একটা আন্ডারলাইন দিয়েছি, তাই না? এই আন্ডারলাইনটা আসলে আমরা কিভাবে দিব? সো নিচে আসলাম, 1 2 3 দিলাম, দেখেন আন্ডারলাইনটা চলে এসেছে। এই আন্ডারলাইনটা যদি একটু মোটা করে দিতে চাই, তাহলে শিফট হাইফেন 3 বার যদি প্রেস করি, ইন্টার দেই আন্ডারলাইনটা, অর্থাৎ আমরা যদি হাইফেন দেই 3 বার, তাহলে এটা চিকন থাকবে। আর যদি শিফট এবং হাইফেন বাটন 3 বার প্রেস করি, তাহলে এটা একটু মোটা হয়ে যাবে। আমরা যদি 3 বার অ্যাস্টেরিক সাইন অর্থাৎ স্টার সাইনটাকে 3 বার দিই, তাহলে আমাদের এই ধরনের একটা আন্ডারলাইন হয়ে যাবে। আমরা যদি 3 বার হ্যাশ সাইনটাকে ব্যবহার করি, তাহলে আমাদের এই ধরনের একটা আন্ডারলাইন চলে আসবে। আবার আমরা যদি আঁকা বাঁকা আন্ডারলাইন দিতে চাই, কিবোর্ড থেকে এই বাটনটা যদি প্রেস করি, তাহলে এইরকম একটা আন্ডারলাইন চলে আসবে। এখন আমরা যদি টেবিল তৈরি করতে চাই, আমরা জানি টেবিল তৈরি করতে গেলে আমাদের ইনসার্ট থেকে গিয়ে টেবিল তৈরি করতে হয়। এটাও আমরা এইভাবে অটোকারেক্ট অপশন ব্যবহার করে টেবিল তৈরি করতে পারি, যেমন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো এরপর যদি আমরা ইন্টার বাটন প্রেস করি, তাহলে আমরা দেখবো যে আমাদের একটা টেবিল হয়ে গেছে। তারপর আমরা ট্যাব বাটন প্রেস করে আমরা টেবিলের যে সংখ্যাটা আছে এটাকে বাড়াতে পারি। কিভাবে তৈরি করলাম আবার আপনাদেরকে দেখাই। প্লাস দিব, একবার মাইনাস দিব, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, আবার প্লাস দিলাম। সো এখানে আমরা মাইনাস দিয়েছি কয়টা? 3টা মাইনাস দিয়েছি, তাই না? মাঝখানে 1টা 2টা 3টা। সো এখন যদি ইন্টার বাটন প্রেস করি, তাহলে দেখবো যে আমাদের টেবিলে 3টা ঘর হয়ে গেছে। অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে আমরা র্যান্ডমলি কিছু টেক্সট নিয়ে কাজ করার জন্য আমাদের র্যান্ডম টেক্সটের প্রয়োজন। র্যান্ডম টেক্সট আনার জন্য RAND ফার্স্ট ব্র্যাকেট বিগিনিং এবং ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করব। দেন আমরা ইন্টার বাটন যদি প্রেস করি, তাহলে দেখবো এই ধরনের একটা টেক্সট চলে এসেছে। এটা অন্যভাবে আনা যায়, আবার র্যান্ডম দিলাম LOREM, লরেম লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট বিগিন এবং ক্লোজ করি, দেন ইন্টার বাটন প্রেস করলে আমাদের লরেম ইপসামের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাও চলে আসবে। অবশ্যই অটোকারেক্ট অপশনটা যখন ব্যবহার করব, যে এই টিক সাইনগুলো কিন্তু অফ করে রাখা যাবে না। আমরা যারা বিজয় কিবোর্ড ব্যবহার করি অনেকেই সবগুলো অফ করে রাখি, সো এগুলো আমাদের অবশ্যই টিক দিয়ে রাখতে হবে। সো ম্যাথে আমরা চলে যাব। ম্যাথে চলে যাওয়ার পর এই অপশনটা হয়তো আপনার আনহাইড করা থাকতে পারে, আনটিক করা থাকতে পারে, সেখান থেকে টিক দিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাবো যে কতগুলো শর্টকাট আছে। আমরা যে কোনো জিনিস যদি ব্যবহার করতে চাই, তাহলে এগুলো আমরা একটু দেখে নিব। যেমন এখানে এটা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রক্স। সো অ্যাপ্রক্স ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? অটোকারেক্ট কি দেখেছি, ব্যাকস্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়া যাবে না, অবশ্যই ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিয়ে যদি আমরা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স লিখে যদি আমরা স্পেস বাটন প্রেস করি, তাহলে আমাদের অ্যাপ্রক্স এই সাইনটা চলে আসবে। আমরা যদি ব্যাকস্ল্যাশ প্রেস করে আমরা লিখি AST, তাহলে অ্যাস্টারিক সাইনটা চলে আসবে। আমরা যদি ব্যাকস্ল্যাশ প্রেস করে আমরা BOX লিখি, তাহলে আমাদের বক্স চলে আসবে। আবারও ব্যাকস্ল্যাশ প্রেস করে যদি আমরা DIV লিখি, ডাইভ লিখি, তখন আমাদের ভাগ চিহ্নটা চলে আসবে। আর আমরা যদি ব্যাকস্ল্যাশ লিখে TIMS টাইমস লিখি, তখন আমাদের দেখবো ইকুয়াল সাইনটা চলে আসবে। অর্থাৎ এই যে সাইনগুলো যেগুলো আমরা দেখছি, এগুলো আনার জন্য আমাদের কি করতে হতো? ইনসার্টে যেতে হতো, ইনসার্ট থেকে ইকুয়েশন আমাদেরকে যেতে হতো, তারপর আমাদের এরকম একটা উইন্ডো আসতো, এখান থেকে আমাদের আনতে হতো, তাই না? সো এখন আমরা জাস্ট শর্টকাট ব্যবহার করে আনতে পারি। সো এই ধরনের যতগুলো শর্টকাট আছে, ম্যাথ যাব, ম্যাথে গিয়ে এখান থেকে আমরা একটু দেখে নিব। সেট অঙ্কের যে সাইনগুলো আছে, এখানে আমরা দেখতে পাবো যে বেটা যে সাইনটা আছে, সব সাইনগুলো আছে। তো আমরা যখন প্রচুর প্রশ্ন টাইপ করবো, বিশেষ করে অঙ্ক প্রশ্নগুলো, তখন এই শর্টকাটগুলো আমরা একটু শিখে নিব, তাহলে আমাদের প্রশ্ন টাইপিং এর ফ্লুয়েন্সিটা অনেক বেড়ে যাবে। বারবার আমাদের ইকুয়েশনে যেতে হবে না, এখানে সবকিছু দেয়া আছে। সো আরেকটু জানার জন্য এখানে যে টিক মার্ক গুলো দেয়া থাকা লাগবে। যে একটু আগে যে আমরা টেবিলটা ব্যবহার করেছি না, এই টেবিলটা যদি বন্ধ করে দিই, যে টেবিলটা বন্ধ করে দিয়েছি। সো এখন বন্ধ করে দেওয়ার পর যদি আমি টেবিল ব্যবহার করার চেষ্টা করি, তখন কিন্তু দেখবেন যে আর
টেবিল হবে না। দেখেন টেবিল কিন্তু এখন হয়নি, কারণ টেবিলে যে সাইনটা ছিল এটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন চালু করে এখন যদি ইন্টার দিই তখন কিন্তু আমাদের টেবিলটা হবে। তো এখান থেকে আমরা কোনটা দিব কোনটা দিব না এটা অবশ্যই আমরা এখানে রেখে দিব আর কি। কারেক্টের আমরা যদি একদম শুরুটাতে আসি, অটো কারেক্ট এখানে দেওয়া আছে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল। সেন্টেন্সের শুরুতে যদি কোনো ওয়ার্ড লিখতে চাই, যেমন আমি লিখলাম যে আই এম, দেখেন প্রথম ওয়ার্ডটা কিন্তু বড় হয়ে গেছে। তো প্রথমে আমি যদি আমার নাম লিখি মতিউর, স্পেস দিলে দেখবেন যে প্রথম ওয়ার্ডটা বড় হাতের হয়ে গেছে। সো এটা কেন হয়? কারণ হচ্ছে অটো কারেক্টে এই যে এখানে আমরা ইনিশিয়ালটা ক্যাপিটাল দিয়ে রেখেছি। মাঝে মধ্যে যদি এগুলো আপনার সমস্যা করে তখন আপনি এগুলো অবশ্যই অফ করে দিতে পারেন। তো এখন যদি চান এই যে এই ফরম্যাটটা এটাকে আপনি সেভ করে রাখতে চান, যেমন এখানে একটা ফোন ব্যবহার করেছি, কোহিনূর বাংলা ব্যবহার করেছি, এখানে আমি একটু কালার ব্যবহার করেছি, আপনি চাইলে আমি একটু অন্য কালার, একটু ডিপ কালার দিলাম, রাইট। সো এখানে একটা কালার ব্যবহার করেছি, ফোন সাইজ ব্যবহার করেছি, ওকে আমরা এখানে একটা ছবি ব্যবহার করলাম, তাই না? এটা লাল কালার করে দিলাম। তো এগুলো তো সেভ, এই কালার বা এই যে বলে যে স্টাইলগুলো তো সেভ করা যায় না, ছবি সেভ করা যায় না। এটা সেভ করার জন্য সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব, এটা আমি কুইক পার্টে ব্যবহার দেখাচ্ছি। সো কুইক পার্টে আমরা গিয়ে যে সেভ টু সিলেকশন ব্লক, সো এখানে আমরা ক্লিক করলে দিন এটা আমাদের সেভ হয়ে গেল। সো যখনই আমাদের এই টেক্সট আবার কখনো লাগবে, আমরা যখন প্রশ্ন তৈরি করবো, জাস্ট আমরা যে কুইক পার্টে যাব, কুইক পার্ট থেকে এই যে এখানে দেয়া আছে কুইক পার্ট, সো এখানে আমরা এটা ক্লিক করলে আমাদের এই যে সেটআপটা এটা চলে আসবে। সো বারবার আমাদের এটাকে টাইপ করতে হবে না, আমাদের কুইক পার্টের মধ্যে এটা সেভ থাকবে। কুইক পার্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনি দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলে এই যে সাল্লাল্লাহু সাল্লাম টাইপ এটা কিভাবে লিখতে হয়, এটাও কিভাবে আসলে শর্টকাট ব্যবহার করে কুইক পার্টে লিখতে হয়, সেটা আমি এই ভিডিওটা দেখিয়েছি। এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, এটা লিংকটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে টিউটোরিয়ালে বুঝালাম যে টেক্সটের জন্য হচ্ছে অটোকারেক্ট অপশনটা আপনি ব্যবহার করবেন, আর যদি অ্যাডভান্স টেক্সট, স্টাইল, ছবি সব সেভ করে রাখতে পারেন তখন কুইক পার্টের ব্যবহারটা করতে পারেন।